নমস্কার, সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। কত বড় চন্দনের টিপটা হয়েছে, ছোটো দিতে গিয়ে আন্দাজে দিয়েছি তো বড় হয়ে গেছে। তো যাই হোক, সবে পুজো সেরে উঠলাম। এখন বাজে 10টা, ঘড়িতে বাজে 10টা বেজে 20 যে পুজো পাঠ হয়েছে। তো ওই যে পুজো হলো এতক্ষণে, এখন যাবো ছাদে, কাপড়গুলো মেলতে যাবো। আজকে জল এত ঠান্ডা, এত ঠান্ডা, ঠান্ডা জলে স্নান করেছি। ট্যাঙ্কি জল বরফ হয়ে আছে। আসলে কাল থেকে ঠান্ডা পড়েছে তো, হাওয়া হাওয়া দিচ্ছে, ঠান্ডা পড়েছে, ওই জন্য ট্যাঙ্কির জলও ঠান্ডা হয়ে আছে। তো এখন যাবো ছাদে কাপড়টি মেলতে, তারপরে পুজোর বাসন তুলবো। আর আজকে মিঠি স্কুলে ভর্তি হবে, বই দিবে। আজকে তো 2 তারিখ জানুয়ারি, তো স্কুলে যেতে হবে ওর। এই যে পুজো করলাম, দেখছেন তো ভালো লাগছে। একটু ব্যাক ক্যামেরা দেখ, এই যে পুজো করলাম, দেখছেন তো। বৃহস্পতিবার মানে পুজো পাঠ করতে এত ভালো লাগে, কি বলবো। ভালো লাগছে দেখতে। আমার ঘরের মা লক্ষ্মী, মা সরস্বতী, গোপাল ঠাকুর, এদিকে ভাই গণেশ, এই যে আমার গুরুদেব, এইদিকে সব আছে। কার কার পুজো হয়েছে বলুন তো? আমার পুজো হলো এতক্ষণে। এই বৃহস্পতিবার মানেই প্রচণ্ড দেরি গো, 2 ঘন্টা লাগে পুজো করতে, 2 ঘন্টা। তো চলুন, আর বক বক নয়, এখন আমি একটু ভাত বসাবো। ভাত বসিয়ে মিঠি স্কুলে যাব আবার। চলুন, রান্না বান্না সেরে এখন মিঠিকে স্কুলে নিয়ে যাচ্ছি। আজকে দেরি হয়ে গেল অনেকটাই, যদিও আমি তাড়াতাড়ি যাই। আজকে শুধু বই দিবে, ক্লাস হবে কিনা বলতে পারছি না। হন্তধন্ত করে এগিয়ে যাচ্ছি। জুতাটা এটা তো ঠিকঠাক আছে, কেন ঢিল হয়েছে জুতা? জানি না। আচ্ছা, পরে ঠিক করে নিবি, আগে স্কুলটা পৌঁছাই তারপর, ঠিক আছে। কানে ঠান্ডা হওয়া লাগছে না? রুমাল ভেলটা নিতে বললাম তোকে, তুই এটা নিলি না। এই যে দেখুন, বাজার নিয়ে বসে গেছি শাড়ির আর ব্লাউজের। কালকে যে শাড়িগুলো নিয়ে এসেছি, শাড়ি, এই যে শাড়ি আর ওই যে ব্লাউজ, এগুলো বের করলাম আলমারি থেকে এই কারণে যে শাড়িগুলো 4টারই ফলস পাড় লাগাবো, সেলাই করবো। আর যেগুলো ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসগুলো কাটবো আর কি, আর আঁচল সেলাই করবো। তো আর ব্লাউজগুলো একটু পুরোটাই সেলাই করব। আর একটা বড় আছে, ওটা একটু টেকিয়ে নেবো, সেই জন্য এখন বের করেছি, নিয়ে যাব টেলারের দোকান। তো শাড়িগুলো তো ফলস পাড় লাগাবো, আর যেগুলো ব্লাউজ পিস আছে ভাবছি ওগুলো ব্লাউজও করব। ভালোই লাগছে শাড়িগুলো, একটা জাল কাতান আর একটা বালুচরি শাড়ি, ওই জন্য বের করলাম। এখন সবে এগুলো ব্যাগের মধ্যে ভরবো, ভরে নিয়ে যাব। 4টা শাড়ি আর কটা, 2টো ব্লাউজ। তো এই জন্য বের করলাম। আর মিঠিকে স্কুলে দিতে গেলাম, তো ভেবেছিলাম যে নিয়ে আসবো সাথে, হয়তো বই দিয়ে ছুটি দিয়ে দেবে, কিন্তু বললো যে না, ক্লাস হবে আর কি, বই দিয়ে দিয়ে ক্লাস হবে। তো 2:30টায় ডাকলো, তো ওই জন্য চলে আসলাম। কিছুক্ষণ দাঁড়ালাম, তো দাঁড়িয়ে আবার ভাবলাম যে না, চলেই যাই, আমার এই কাজগুলো হবে। এই কাজগুলো তো টেলারের দোকানে দিয়ে আসা হবে, আবার কবে পাবো জানি না, দিতে দেরি করবে, তো আমার কাজটাই গিয়ে থাকবে, সেই জন্য চলে এলাম। যখন 2:30 বাজবে তখন আবার আনতে যাব মিঠিকে স্কুলে। শুভ সন্ধ্যা। তখন মিঠিকে স্কুলে দিয়ে এসে রান্নাটা করেছিলাম ঠিকই, কিন্তু গ্যাস ট্যাস মুছিনি। গ্যাস মুছলাম, এসে তারপরে শাড়িতে ফলস পাড় লাগাতে গিয়েছিলাম, আপনাদের দেখালাম সেটা। তো ফলস পাড় লাগিয়ে এসে মিঠি স্কুল থেকে আসলো, দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। দিয়ে আবার কালকে শাড়ি এনেছিলাম যে দোকান থেকে, তো আমার সঙ্গে লতাও গিয়েছিল। তো লতা বললো যে আমি 4টা শাড়ি নিব, 3টে শাড়ি নিব না। ওর মা নাকি বলে শাড়ি কিনেছে, তো এটা যদি চেঞ্জ করে অন্য কিছু নেওয়া যায়। তো আমাকে নিয়ে গেল আবার ওই দোকানে, মানে আমি ওই দোকানে শাড়িটা নিই, তো কালকে আমার সঙ্গে ওই দোকানেই নিয়ে গেছিলাম, কারণ ওই দোকানে সব কিছুই আমি নিই। তো শাড়িটা চেঞ্জ করে ও একটা সোয়েটার নিল, আর সব কী নিল, দিয়ে এসে সন্ধ্যাবাতি দিলাম। আর এই যে ঘরের মধ্যে ঢুকে সন্ধ্যা দিয়ে এখন লেপে তলে বসে আছি আর কি। আর ওরা তো, সৌভিক আর মিঠি তো টিউশনে চলে গেল। আমি এখন একা একটু ফেসবুকে হয়তো করবো, লাইভ করবো একটু আর কি। তো
তো যাই হোক, আপনাদের শুভ সন্ধ্যাটা জানালাম আর কি। তো তো চলুন, আর আবার যখন সবাই ঘরের মধ্যে আসবে তখন একটু টিফিন হবে। আর আজকে তো মিঠির আবার গান আছে, গানে আবার রেখে আসতে হবে। তো চলুন, গেটে তালা দিয়ে দিলাম, মিঠি গেল গানে। তো এখন গেটে তালা দিয়ে দিলাম, এখন বাজে রাত 8টা। তো শুভরাত্রি আপনাদের সবাইকে। ডাইনিং গেটটাও লাগিয়ে দিই, হাওয়া লাগছে, গেটটা লাগিয়ে দিলাম। এই যে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো তো এদিকে ভাত বসিয়ে দিলাম, এখন তো পুরোপুরি রাত 8টা বাজে। তো শুভরাত্রি, মিটি গানে গেল, আর গেটে তালাও দিয়ে দিলাম, ডাইনিংয়ে গেটটাও লাগিয়ে দিলাম, কারণ প্রচণ্ড হাওয়া আসছে। আর পেছন দিকে নিচে দিয়ে ইট ঠেকা দিয়ে দিলাম, কারণ ইট যদি না দিই তো হাওয়াতে খুলে যায় গেটটা, তো হাওয়া ঠান্ডাই লাগে। তো ব্লগটা আমি এখানে শেষ করছি। আর মিঠির তো আস্তে আস্তে প্রায় 9:30 পৌনে 10টা বাজে, কারণ আগে গান করাই, তারপরে সঙ্গত করাই। তো এখন 2 ঘন্টাই লাগে, 2-2.5 ঘন্টা লেগে যায়। আর ওর গানের বেতন আজকে দিয়ে দিলাম, গতকালকে দিয়েছিলাম টিউশনের বেতন। তো সব মিটমাট হলো, বাড়ি ভাড়াটা বাকি আছে, কালকে দেবো। তো ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা। আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসছি আপনাদের কাছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।